দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঝিনেদা টিভির পর্দায়। প্রচণ্ড রোদের খরতাপেও থেমে নেই নেতাকর্মীদের নির্বাচনী কর্মযজ্ঞ। আমরা এই মুহূর্তে রয়েছি এমন একজন মানুষের সাথে যিনি এবছর ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব JM রশিদ আমাদের সাথে রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব ঝিনাইদহবাসীকে নিয়ে, বিশেষ করে ঝিনাইদহ সদর উপজেলাবাসীকে নিয়ে কী চিন্তাভাবনা করছেন এবং এই নির্বাচনে নির্বাচিত হলে ঝিনাইদহবাসীর জন্যে কী বার্তা আসলে তিনি নিয়ে আসছেন। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, ধন্যবাদ ঝিনাইদহ টিভিকে। নির্বাচনের আর কিছুদিন মাত্র বাকি, সকলেই বেশ উৎসবমুখর পরিবেশে অবস্থান করছে, নেতাকর্মী সহ সবাই। নিজের যে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নিজেকে আপনি যোগ্যতার প্রমাণ করার জন্য লড়াই করছেন। ঝিনাইদহবাসীর জন্য আসলে কী বার্তা দিচ্ছেন আপনি? ঝিনাইদহবাসীর জন্য আমার বার্তা, আমি ঝিনাইদহ সর্বপ্রথম আমার প্রথম কাজ হিসেবে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ঝিনাইদহ থেকে সন্ত্রাস মুক্ত করব, হানাহানি মারামারি গ্যাঞ্জাম বন্ধ করব, মাদক আসক্তি থেকে যোগ দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো, শিক্ষার মান উন্নয়ন করব। সর্বোপরি আমি ঝিনাইদহের মানুষকে আমি শান্তিতে বসবাস করার একটা উপযোগী ঝিনাইদহ উপজেলাকে আমি গড়ে তুলব, যাতে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। নেতাকর্মীদের কতটা উৎসাহ আপনি দেখতে পাচ্ছেন এবং কর্মযোগ্য যেটা পরিচালনা করছে সেখানে কতটুকু আপনি স্যাটিসফাইড নেতাকর্মীদের উপরে? আমি আমার দলের নেতাকর্মীদের প্রতি, বিশেষ করে মাঠ পর্যায়ের কর্মীদের প্রতি আমার অনেকটা আস্থা, বিশ্বাস তাদের প্রতি আমার আছে এবং আমি মনে করি ঝিনাইদহের 17টা উপজেলা এবং পৌরসভার প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে আমার আওয়ামী লীগের কর্মীরা আমাকে ভালোবাসে। তাদের ভালোবাসায় আমি সিক্ত। তারা এবারকার নির্বাচনে আমার দাঁতকলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করিয়ে জননেত্রী শেখ হাসিনা হাতকে আরও শক্তিশালী করবে এবং ঝিনাইদহের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। আরেকটি বিষয় আমরা আপনার কাছে জানতে চাইব, ঝিনাইদহ জেলার খেলাধুলোর আসলে চিত্রটা একটু ভিন্ন রকম। অন্যান্য জেলায় যে ধরনের খেলাধুলোর একটি চিত্র আমরা দেখতে পাই, ঝিনাইদহতে কিন্তু ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য খেলাধুলোর চিত্রটা একেবারেই ভিন্ন, নেই বললেই চলে। আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক যারা রয়েছেন তাদের জন্য কি করবেন? বর্তমান অবস্থায় যুব সমাজকে নেশাগ্রস্ত পথ থেকে সরানোর একটিমাত্র পথ ক্রীড়া। খেলাধুলোর জগতে যদি এই যুব সমাজকে ফিরিয়ে নিয়ে আসা যায়, তাহলে যুব সমাজ একটি সুন্দর যুব সমাজ গড়ে উঠবে আগামী ভবিষ্যতের জন্য। সেই কারণে এখানে যে খেলাধুলো বন্ধ রয়েছে, সেই খেলাধুলায় চালু করে এই যুব সমাজকে আমি তাদের সুপথে আনব, স্কুলগামী করব এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহ সৃষ্টি করব। সেই জন্য আমার যা প্রয়োজন আমি সব কিছুই করবো এর জন্য। তৃণমূল পর্যায়ে আমরা দেখে থাকি সাধারণত নেতাকর্মীরা কম পৌঁছায় এবং উন্নয়নমূলক কাজ আসলে কম হয়। গ্রামে গঞ্জে যারা বসবাস করে এদের ছোট ছোট রাস্তাঘাট, বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে, সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আপনি কী বার্তা দিচ্ছেন সবার উদ্দেশ্যে? সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আপনি জানেন বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার ঝিনাইদহ উপজেলায় 4টে ইউনিয়ন বাদে যে 13টি ইউনিয়ন আছে, এখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। বিগত 15 বছর যারা এমপি ছিল তারা ঝিনাইদহের কথা ভাবেনি, ঝিনাইদহের মানুষের কথা ভাবেনি। তারা তাদের ব্যক্তি স্বার্থের কথা ভেবেছে, কেউ ব্যবসা করে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছে, এভাবে তারা জনগণের কথা ভাবেনি, যার কারণে ঝিনাইদহে সেই উন্নয়ন হয়নি। আমি বর্তমান যে এমপি আছেন ওনার সঙ্গে করে নিয়ে আমি জননেত্রী শেখ হাসিনার কাছে বিশ্বাস করি, আমার বিশ্বাসের ঠিকানা জননেত্রী শেখ হাসিনা। আমি তার কাছে উন্নয়নের জন্য সব রকমের সহযোগিতা এবং সাহায্য পাবো বর্তমান এমপি সাহেবের মাধ্যমে। দর্শক, আমরা কথা বলছিলাম ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব JM রশিদের সাথে। তিনি আমাদেরকে যেটা জানাচ্ছিলেন, তিনি যদি এই নির্বাচনে নির্বাচিত হন তাহলে ঝিনাইদহ জেলাকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত একটি আধুনিক উপজেলা হিসাবে রূপান্তর করবেন। তিনি তার যে বক্তব্যে আমাদেরকে যেটা বলছিলেন, এছাড়াও ক্রিয়াবান্ধব একটি পরিবেশ তৈরি করার জন্য তার অগ্রগতিশীল ভূমিকা থাকবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় দর্শক, আমরা দেখে থাকি এই ধরনের নির্বাচন যখন আসে ঠিক ওই সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় যে নেতাকর্মীরা থাকেন সেই সমস্ত নেতাকর্মীদের একটু
ভিন্নধর্মী আচরণ, অর্থাৎ যাদের উপরে ভরসা করে নির্বাচনে প্রার্থিতা নেওয়া হয় সেই সমস্ত অনেক নেতাকর্মী বিভিন্ন লোভ লালসায় তারা কিন্তু অন্যদিকে হারিয়ে যান। আমরা সেটার ব্যাপারে একটু জানতে চাইবো যে এই ধরনের নেতাকর্মী যারা এই আচরণগুলো করে থাকেন তাদেরকে কি বার্তা দিবেন? আওয়ামী লীগের নেতাকর্মীরা ওইটা করে না, যে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে প্রথম 2008 সালে যে এমপি ছিলেন ওনার ব্যর্থতা, 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত যিনি এমপি ছিলেন ওনার ব্যর্থতার কারণেই জনগণ তাদের কাছ থেকে, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং এবারকার নির্বাচন উন্মুক্ত ছিল, যার কারণে মানুষ সুযোগ পেয়ে একজন ভালো সৎযোগ্য লোককে নির্বাচিত করেছে। আমি বিশ্বাস করি আগামী দিনের যে 8ই মে যে নির্বাচন, এই নির্বাচনে আমি এই দলের পিছনে যে শ্রম ব্যয় করেছি, আমি এই দলের পিছনে যে শক্তি ব্যয় করেছি, আমার জীবনের যত স্বপ্ন ছিল সব স্বপ্ন এই দলের পিছনে ব্যয় করেছি। ইনশাল্লাহ এই ঝিনাইদহের জনগণ ওই কিছুটা কালা মানুষ ঝিনাইদহের জনগণকে কিনে নেবে, এটা আমি বিশ্বাস করি না। তারা তাদের ত্যাগী নেতার সঙ্গে থাকবে, আমার ত্যাগী কর্মীরা আমার সঙ্গেই থাকবে এবং আগামী 8ই মে আমার দত্তকম মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, কথা বলছিলাম জে এম রশিদ, তিনি কিন্তু বারবারই আমাদেরকে এই জিনিসটাই আশ্বস্ত করার চেষ্টা করছেন, তিনি যদি নির্বাচিত হন এই নির্বাচনে তাহলে ঝিনাইদহ সদর উপজেলাবাসী একটি নিরাপদ শহর পেতে চলেছে, একটি মাদকমুক্ত সমাজ পেতে চলেছে এবং একটি সন্ত্রাসমুক্ত ঝিনাইদহ পেতে চলেছে। আমি আমার নিজের পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে জে এম রশিদ আলম রশিদ কাকাকে সমর্থন করি। তিনি নিঃসন্দেহে একজন জনদরদি লোক। তিনি গরিব দুঃখী মানুষের সেবায় সর্বদা নিয়োজিত ছিল। সাবেক ভাইস চেয়ারম্যান থাকাকালীন আমরা দেখেছি সে গরিব মানুষদের জন্য অনেক করেছে। হ্যাঁ, যেভাবেই হোক রাজনৈতিকভাবে সে বিতাড়িত হয়েছে, কিন্তু সে মানুষ হিসেবে নিঃসন্দেহে একজন ভালো লোক। আমরা আশা করি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সে পাশ করলে উপজেলা মানুষের উন্নয়ন হবে। আমার ঝিনাইদহ শেষ প্রান্ত থেকে আমি আসছি এবং এই জি এম রশিদ ভাই অনেক পুরাতন ত্যাগী নেতা এবং সকল গ্রামের লোকের নাম তিনি জানেন এবং সকল পরিচয় তিনি জানেন। আমাদের ছাত্র সমাজের, যুব সমাজের প্রার্থী জে এম রশিদুল আলম রশিদ, হ্যাঁ, যিনি 2009 সালে ঝিনাইদহ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন, খুলনা বিভাগে সর্বোচ্চ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আমাদের পুরো ছাত্র সমাজ, পুরো যুব সমাজের সে অহংকার, সে আইকন, সে ঝিনাইদহ জেলার সদর উপজেলার 17টা ইউনিয়নের মা মাটি মানুষের সাথে মিশে আছে। আগামী 8 তারিখে সে বিপুল ভোটে দোয়াত কলম মার্কায় বিজয় নিয়েই আমাদের ঝিনাইদহে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবেন।